রান্না করতে পারে না ভিডিওতে, তাদের জন্য বাসার সবাইকে একদম প্রশংসা করে ভরপুর করে আজকে চিকেন দিয়ে খিচুড়ির রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করব। এত মজা কেন হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। সাথে থেকেও ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও যে কিভাবে এত স্বাদ কেন হলো গরম মশলা থেকে আমি আজকে এই খিচুড়িটা তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিনি কিচেন বাই ফাইজিয়া চ্যানেল থেকে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডাল চাল তারপরে চিকেন দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করলাম। সেটা আবার সবকিছু গরম মশলা থেকে, বাহির থেকে কোনো মশলা আনা হয়নি। এই যে দেখো, আমি ডাল চাল সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর আলু, সাথে আমি 1.5 কেজির মতনই মুরগির গোশ নিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম, হালকা একটু মরিচ দেব, তারপরে আমি হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এটা কি করব, কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা সাথে একটু রসুন বাটাও দিয়ে দিলাম, তারপরে মেখে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ ভেজে নিলে এটা অনেক স্বাদ হবে। তারপর আমি কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম। আস্তে আস্তে করে আমি গোশগুলা সুন্দর করে ভেজে নেব। দেখো, গোশটা যত ভাজবা ততই মজা লাগবে, কারণ এটা তো খিচুড়ির ভিতরে দেওয়া হবে। এর জন্য আগে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে, সেটাও আবার গোশটা মচমচে করতে হবে। দেখো, সুন্দর করে নাড়াচাড়া না করলে আমার নিচ থেকে লেগে যাবে। এর জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে থাকি। আমার যে আলুগুলা সেগুলো এখন এর ভিতরে দিয়ে দেবো। আলুটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটাও ভেজে নেব গোশের সাথে সাথে। দেখবা আলুটাও খেতে খুবই মজা লাগবে। তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবা যে আমার রান্নাটা কীরকম কী হয়েছে। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমরা যদি আমাকে উৎসাহ না দাও তা আমি কীভাবে ভিডিওগুলো বানাবো আর কীভাবে রান্না করে নিজের একটা আনন্দ পাবো। যে তোমরা বললে আমি অবশ্যই রান্না করতে কষ্ট হলো, তারপরও আমি একটা আনন্দ পাবো যে না, আমার ভিডিওটা ভালো হয়েছে, কিভাবে তোমরা দেখছো সম্পূর্ণ। আমার এখন আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এদিকে গোশটাও ভাজা হয়ে গেছে। দুটো একেবারে আমার ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি সবগুলো উঠিয়ে নিলাম। এই একই কড়াইয়ের ভিতরে এবার আমি অন্যটাও, মানে আমার পেঁয়াজ রসুন এটাও আবার ভাজবো, কারণ গোশটা তো আমি আবার কষিয়ে নিতে হবে। এটা তো শুধু ভাজা হয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে তোমার আদা বাটা সবকিছু দিয়ে দেব এখানে। তারপরে তোমার পেঁয়াজ, তারপরে রসুন কুচি, এগুলো দিয়ে আমি সুন্দর করে আগে আমি কষিয়ে নিয়েছি, এটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি গরম মশলা বেটে দিয়েছি, এটার এখন আপাতত কিছুক্ষণ কষাবো। তারপরে আমি তোমাদের আর সব কিছু দেবো। এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম, কারণ এটা একটু আগে কষিয়ে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে। তোমরা যে যেরকমের রান্না বলো অবশ্যই আমার ভিডিওটা দেখে বলবা যে কেমন রান্নাটা হয়েছে। সাথে লবণও দিয়ে দিলাম, আর মরিচ, হলুদ, তারপরে তোমার এগুলো দিয়ে এখন আপাতত কষাবো। তারপরে আমি গোশটা এর ভিতরে আবার অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, ধনে গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, এগুলো সব কাঁচাটা আমি অ্যাড করে দিলাম। এখন আপাতত অনেকক্ষণ কষাবো। কষানোর পরে তারপরে আমি যে গোশটা তারপরে এর ভিতরে দিয়ে দেব।
তোমরা আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখো অবশ্যই আপুরা আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি মশলার ভিতরে একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা না হয় পুড়ে যাবে, এর জন্য তোমরা একটু পানি দিয়ে নেবা কারণ তোমার মশলা না হলে পুড়ে যাবে। এই যে দেখো আমার কষানো প্রায় শেষ, তেলটা মশলা থেকে ছেড়ে দিছি, তখনই বুঝবে তোমার মশলা কষানো হয়ে যাবে। এখন আমি বুশ আর আলু ভাজাতে এর ভিতরে দিয়ে দিলাম। দেখো এটাকে আমি কিছুক্ষণ কষাবো, কষানোর পরে তারপরে চাল দিয়ে দেবো। দেখো এই যে আমার কষানো শেষ, এখন আমি চালগুলো আর ডালগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে এগুলার আমি কিছুক্ষণ কষাবো। এটারে তোমার ভাজতে হবে, এর সাথে ভিজে নিতেছি, আলাদা করে ভিজে নিলাম না। প্রায় আমার চাল আর ডাল এগুলো ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। তোমরা গরম পানি দেবা, এটা গরম পানি দিলে ভালো হবে। আমি পানিটা গরম করে নিয়েছি। দেখো এখন ভালো করে পানিটা লাগিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। প্রায় আধা ঘন্টা পরে আবার ঢাকনাটা তুলবো। ঢাকনা তোলার পরে এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এর ভিতরে। আগে কাঁচামরিচটা দিই নাই, তাহলে কাঁচামরিচটা গলে যাবে, এর জন্য আমি এখন দিয়ে দিলাম যে কাঁচামরিচটা সুন্দর থাকবে আস্তা। এর জন্য তোমরা চাইলে আগেও দিতে পারো, আমার কাছে মনে হচ্ছে এখন দিলে ভালো হবে। তারপর কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখো আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে হয়ে গেছে প্রায় এখন। এর জন্য আমার খিচুড়িটা অনেক মজা হয়েছে, আমাদের বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে না খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর যেহেতু মাটির চুলায় রান্না করা হয় এর জন্য তো আরও বেশি স্বাদ। দেখো আমার রান্নাটা শেষ। তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে রাখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা সম্পূর্ণ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আমার প্রথম তো ভিডিওগুলো তোমরা দেখে আমার অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি থাকবো, তোমরা আমার সাথে থেকো অবশ্যই। এই যে দেখো আমার খিচুড়ি এখন রান্না করাই শেষ হয়ে গেছে। আমরা কিছু নিয়েও গেছি যে খাবারের জন্য। দেখো অনেক টেস্ট হয়েছে। খিচুড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা।